হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা। আপনাকে দেখে যে কেউ প্রশংসা করবে, হাসিমুখে কথা বলবে। আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন, আপনার হাসিতে জাদু আছে। এই সমস্ত কথা বলে আপনাকে উস্কিয়ে দেবে। এমন সুন্দরী পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে? খেয়াল করলে দেখবেন কিছু মানুষ এই কথাগুলোই বিবাহিত মেয়েকে উদ্দেশ্য করে বলে। এগুলো শুনতে ভালো লাগলেও এর পিছনে থাকে অন্য উদ্দেশ্য। আপনাকে বোঝানো হয় আপনি অনেক বেশি স্পেশাল, যেটা আপনার স্বামী বোঝে না, কিন্তু তৃতীয় ব্যক্তি বোঝে। এভাবেই তৈরি হয় প্রতারণার ফাঁদ। সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়েনের বাইরে এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয়, স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারে অশান্তি আনে, আর শেষমেশ একটি সাজানো গোছানো সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সত্যি কথা হলো, এরা এভাবেই প্রশংসা করে যারা আপনাকে বিয়ে করতে চায় না, যারা দায়িত্ব নিতে চায় না। তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ, ততদিন আপনি স্পেশাল। উদ্দেশ্য হাসিলের পর তারা আপনার দিকে ফিরেও তাকাবে না। তারা শুধু শুধু আপনাকে স্পেশালিটি বোঝাবে। আসলে আপনি তাদের কাছে স্পেশাল নন। তারা আপনাকে ভোগ করার জন্যই এভাবেই কথা বলে থাকে। এটা তাদের একটা ফাঁদ, মিষ্টি মধুর ফাঁদ। এরকম মানুষদের লাইফে বিন্দুমাত্র জায়গা দেবেন না। প্রশংসা শুনে গলে যাবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায় তাকে যত দূর সম্ভব দূরে রাখবেন। দূরে রাখা ততটাই ভালো, কারণ দিন শেষে আপনার পাশে কেউই থাকবে না। যে মানুষ আপনাকে প্রশংসা করে ফাঁদে ফেলায়, তাদের বুঝতে হবে যে আপনার একটা সংসার আছে, সে আপনাকে সংসারের প্রতি উস্কাইয়া দিচ্ছে। কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেবার মতো সেই মানুষটাকে পাশে পাবেন না। আপনার সন্তানের দায়িত্ব নেবে না, সংসারের বোঝা টানবে না, শুধু আপনাকে প্রশংসা করে যাবে। সেই প্রশংসা দিয়ে আপনি কি করবেন? মনে রাখবেন, ক্ষণিকের প্রশংসার নেশায় অনেক মিষ্টি হতে পারে, কিন্তু তার ফল অত্যন্ত তেতো এবং ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর তেতো এই অনুভূতি থেকে বেরিয়ে আসতে আপনার অনেক সময় লাগবে, এবং ততদিনে হয়তো বা আপনার সাজানো গোছানো সংসারটা আর থাকবে না। সেটা হয়তো বা একেবারে ভেঙে গুঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাবে। ধ্বংস হয়ে যাবে আপনার সাজানো গোছানো সংসার, আপনার সুখের জীবন। তাই সাবধান, এমন কারো মিষ্টি কথায় নিজেকে ভুলিয়ে ফেলবেন না, যেখান থেকে আর ফিরে আসতে পারবেন না। বর্তমানে স্মার্টফোনের যুগে আপনাকে ফোনের মধ্যেও অনেকে উস্কিয়ে দেবে। আপনাকে দেখে নাই, কখনো শোনে নাই, হয়তোবা চেনেও না, কিন্তু আপনার কণ্ঠ শুনে, আপনার কন্টেন্টের কণ্ঠ শুনে বলবে আপনি অনেক মিষ্টি, আপনাকে অনেক ভালো লাগে। অথচ সে আপনাকে চেনে না, জানে না, আপনার সম্পর্কে কিছুই জানে না। অথচ সে আপনাকে বলতেছে আপনি সুন্দর। অতএব সাবধান হয়ে যাবেন এরকম মানুষের কাছ থেকে।